টাকার বিপরীতে ডলারের দর বেড়ে যাওয়ার পাশাপাশি নানা অজুহাতে রংপুরে কোরবানির আগেই অস্থির হয়ে উঠেছে মসলার বাজার। গত এক সপ্তাহে দাম বেড়েছে পেঁয়াজ, আদা, রসুন, জিরা, এলাচ ও লবঙ্গসহ মসলা পণ্যের। বাজারে সরবরাহ থাকার পরেও দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। তাদের অভিযোগ, বাজার মনিটরিংয়ের পাশাপাশি সরকারি বেঁধে দেওয়া দামে পণ্য বিক্রি করলে হাতের নাগালে থাকত নিত্যপণ্য। আমরা নিম্নপদস্থ মানুষ মনে করেন যে আমাদের তো এত টাকা দিয়ে মশলা কেনা সম্ভব না। আগে মনে করেন জিরার পোয়া 100 টাকা করে কিনছিলাম, আর এখন ফির দাম বেশি, মশলার দাম বেশি, তেলের দাম বেশি, পেঁয়াজের দাম বেশি, ওষুধের দাম বেশি, প্রত্যেকটা জিনিসের দাম বাড়া। এখন মনে করো দাম তো মেজারমেন্ট আঁকতে পারবেন না। ব্যবসায়ীদের দাবি, ডলার সংকট ও দামের তারতম্যের কারণে মশলা আমদানি অব্যাহত রয়েছে, ফলে দাম বেড়েছে মশলার। প্রতিদিনই জিনিসের দাম একটু বেশি হচ্ছে। পেঁয়াজের দাম প্রতিদিনই 2-4 টাকা করে বৃদ্ধি পাচ্ছে। আগে বিক্রি করছিলাম 46 টাকা, 45 টাকা, এখন আলু কেজি এখন চলছে 50 টাকা। আগে সাদা এলাচ ছিল আপনার 3000 টাকা, এখন হলো 3400 টাকা কেজি হয়েছে। ঈদ সামনে রেখে যাতে কেউ বাজার নিয়ে কারসাজি করতে না পারে সে ব্যাপারে সতর্ক অবস্থানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদকে কেন্দ্র করে কিছু কিছু ব্যবসায়ী বা অসাধু ব্যবসায়ী যদি আমরা বলি, তারা যদি নকল পণ্যের বা ভেজাল পণ্য বিক্রি করার চেষ্টা করে বা কোনো অরাজকতা করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে আমাদের কঠোর নজরদারি এবং পদক্ষেপ থাকে। রংপুরে প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে 800 টাকা, বড় এলাচ 2600 টাকা, ছোট এলাচ 3600 টাকা। এছাড়াও লং কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 1800 টাকা, গোলমরিচ 1880 টাকা। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।